হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আমি এখন রান্না করব মজাদার একটা রেসিপি। সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আলু, চিংড়ি মাছ আর নিয়েছি শাকটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা আগে দিয়ে দিলাম, রসুন কুচি দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আলু দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। আর যারা আমার বন্ধু হতে চাও তারা ভিডিওটি দেখে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবে। আমি আলুটা নেড়ে চেড়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হলুদ দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাক। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা আমি কি শাক রান্না করলাম দেখতেই থাকো, তারপরে বলতেছি। এই শাক ভাজিটা খেতে খুবই মজাদার, আমার খুব পছন্দের একটা শাক এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে এভাবে এই শাক রান্নাটা। শাকটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে, এবং শাকটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আলুর সাথে চিংড়ি মাছের সাথে এভাবে ভালো করে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি।
প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে গ্যাস খরচ কম হয়, সময় কম লাগে এবং শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়। আমরা সবাই খুব সুন্দর করে রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আমি একটু ঝোল ঝোল রাখবো শাকটা। শাক তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে রান্না করলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। এবং অল্প মশলাতে দেখতে পেলে বন্ধুরা রান্না করে নিলাম। আমি এখানে আর কোনো মশলা দেব না, শুধু নামানোর আগে অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব। আমি নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি এটা কি শাক রান্না করলাম? এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আমার বাসার ছাদে হয়েছিল। শাকটা রান্না খুবই সুস্বাদু হয়েছিল। ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখবে মিষ্টি কুমড়া শাক রান্না করে খেলে কেমন লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা তাদের অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধু যারা এতটা সময় কষ্ট করে আমার ভিডিওটা দেখলে সবাইকে অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। শাকটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।